ইনসিকিউরিটি ফিল করছি এখানে। হ্যাঁ আমি আপনি নামবেন যাবেন। বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র পুলিশ বাহিনীর প্রবেশ ও লাঠিচার্জ করে ছাত্র আন্দোলন ভেঙে দেওয়ার এই বিরল ঘটনার প্রতিবাদে পরের দিন বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রছাত্রীরা। মিছিল, মিটিং, স্লোগান, পোস্টারে ছেয়ে গেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শুরু হয়ে আন্দোলন ছড়িয়ে পড়ল গোটা ক্যাম্পাসে। ছাত্রদের সমর্থনে এগিয়ে এলেন সাধারণ মানুষ, এলেন শহরের বিশিষ্ট নাগরিকেরা, ধিক্কার জানালেন 10ই জুন রাতের পুলিশি আচরণকে। ওই মেয়েটিকে যে ওইভাবে অসভ্যের মতো টানাটানি করলো, মারলো, সব করলো, কোথাও কোনো মহিলা পুলিশের কোনো উপস্থিতি হয়। কাজে আমি একজনকে পিন পয়েন্ট করবো, আমি মনে করছি সমস্ত যা হয়েছে এন্টায়ার ব্যাপারটাই এর জন্য রেসপন্সিবল। তারা ছাত্রদের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছেন, যেটা খুব ভালো লক্ষণ নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকরাও প্রতিবাদ জানালেন সেই রাতের ঘটনার। যতটুকু দেখলাম ওই সিডিতে, খবরের কাগজে যা পড়লাম, নিউজে যা দেখেছি, আমার বন্ধু বান্ধব যারা এখানে আছেন তাদের সঙ্গে কথোপকথনে মনে হয়েছে যে যে ঘটনা ঘটেছে সে ঘটনার কোনো ক্রমেই ঘটা উচিত ছিল না। এই ধরনের প্রতিক্রিয়া সম্পূর্ণ অর্থহীন, পৈশাচিক, স্বৈরতন্ত্রী, টিয়ানানমেনকে মনে করিয়ে দেয়। We are here from JNU, a delegation of students led by the Students' Union President, that is me. We are here to express our solidarity with the movement that's going on in Jadavpur University. This is, and whatever has happened on the night of 10th of June is an unprecedented action, police action on students, and the state government has to take responsibility for it, because state government's police doesn't work without diktats of the writers building. আমরা প্রেসিডেন্সি কলেজ থেকে এসেছি। যাদবপুরে 10ই জুন রাত্রিবেলা অনুসন্ধানরত ছাত্রছাত্রীদের উপর যেভাবে পুলিশ হামলা চালিয়েছে তাতে আমরা স্তম্ভিত। এরকমভাবে এক রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্রে পরিণত করে দেওয়া হচ্ছে এবং ছাত্রছাত্রীদের আন্দোলন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাতে আমরা আশঙ্কিত যে মানে আমাদের মনে হচ্ছে যে এটা শুধুমাত্র যাদবপুরের ঘটনা নয়, এটা সমগ্র ছাত্র সমাজের উপর একটা আঘাত। সেই কারণে আমরা আজকে যাদবপুরের পাশে এসে দাঁড়িয়েছি। লাঠির মুখে গানের সুর দেখিয়ে দিল যাদবপুর, লাঠির মুখে গানের সুর দেখিয়ে দিল যাদবপুর, লাঠির
মুখে গানের সুর, তুলতে পারিস লাঠি, সাহস করে ছেড়ে যদি তুলতে পারিস লাঠি, দেখবি ওসব পায়ের কাছে ঠান্ডা মেরে গুটিয়ে আছে, দেখবি ওসব পায়ের কাছে ঠান্ডা মেরে গুটিয়ে আছে, দিব্যি পরিপাটি, দিব্যি পরিপাটি। ক্যাম্পাসের মধ্যে পুলিশ ঢোকানোটা আমরা সমর্থন করছি না, এটাকে আমরা কন্ডেম করছি। স্টুডেন্টরা যখন শান্তিপূর্ণভাবে মুভমেন্ট করে তখন বারবার এটা হয়ে এসেছে যে রেজিস্ট্রার এবং ভিসি পুলিশের সাথে কথা বলে পুলিশ নামিয়েছে ছাত্রদের ওপর, অস্বাভাবিক তাদের মেরেছে, অসুস্থ অনশনরত স্টুডেন্টদের ওপর তারা লাঠি চালিয়েছে, এমনকি হসপিটালে তাদের তুলে নিয়ে গিয়ে লাঠি চালিয়েছে। সর্বতভাবে আমরা এর প্রতিবাদ করছি, তার পরিপ্রেক্ষিতেই আমাদের আজকে এই মুভমেন্ট ছিল। এটা দিয়ে করো না। এই ছাত্র আন্দোলনের উত্তাপ গিয়ে লাগে সল্টলেকে সেক্টর 5-এর আইটি কমপ্লেক্সেও। ওইখানে কর্মরত যাদবপুরের প্রাক্তন ছাত্রছাত্রীরা 10ই জুনের ঘটনার প্রতিবাদে প্রায় 100 জনের একটি মিছিল বার করে। বাম সরকারের চোখের মণি আইটি সেক্টরে এইরকম প্রতিবাদী মিছিল এই প্রথম। ছাত্রকে বাইরে রেখে দেওয়ার কোনো অধিকার তাদের নেই। তাই আমি অনুরোধ করব সভাপতিকে যে এই মর্মে একটা রেজলিউশন নিয়ে আমাদের পক্ষ থেকে, ভূতপূর্ব ছাত্রদের পক্ষ থেকে সেই রেজলিউশন জুটার কাছে এবং উপাচার্যর কাছে এবং রেজিস্ট্রারের কাছে এবং অন্যান্য সব জায়গায় পাঠিয়ে দেওয়া হোক যে আমরা চাই 5 জন ছাত্রের লঘু পাপে গুরুদণ্ডর কোনো প্রয়োজন নেই, তাদের অবিলম্বে ফেরত আনুন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নর্মালসি ইমিডিয়েটলি রেস্টোরড হোক। স্বাভাবিকভাবে সমাজের মধ্যে যাদবপুরের ছাত্রদের ক্যারিয়ারিস্ট ছাত্র, ভালো ছাত্রদের পরিচয় দেওয়া হয়, তাহলে সেই ভালো ছাত্র তথাকথিত ভালো ছাত্ররা কেন ক্যারিয়ারের বাজি রেখে এই আন্দোলন করছে? কেন গতকাল এসডিএফ বিল্ডিং এ তথাকথিত টেকিরা মিছিল করতে নামলে মিছিলভূমি এলাকাতে? প্রশ্ন একটাই, একটা ক্ষোভ রয়েছে যাদবপুরের শিক্ষা ব্যবস্থা নিয়ে, একটা ক্ষোভ থাকে, সেই ক্ষোভটা ফেটে বেরোবে। যখন আমরা ছাত্র ছিলাম সরাসরি আমরা শিক্ষকদের কর্তৃপক্ষদের এই কথা বলতে পারিনি, আজকে আমরা যখন বেরিয়ে এসে সেই কথাগুলো বলতে পারি, আমরা যখন এক জায়গায় জমা হয়ে সেই কথাগুলো বলতে পারি। 2 বছর আগে যাদবপুরে এসেছিলাম, এসে শুনলাম কয়েকজন শিক্ষক তাদের ব্যক্তিগত ব্যবসার বিজ্ঞাপন করছেন, ক্লাসে দাঁড়িয়ে তার ব্যক্তিগত ব্যবসার কথা বলছেন। সব শিক্ষক এরকম নিশ্চয়ই নয়, কিন্তু এরকম লোক রয়েছেন যারা ছাত্রদেরকে নিজের কেবিনে ডেকে নিজের ব্যবসায় ইনভলভ হওয়ার কথা বলছেন। ছাত্ররা সেই শিক্ষকদের কোন ভাষায় কথা বলবে? কর্তৃপক্ষ বলে তোমরা নর্মালসি ডিস্টার্ব করছো, তোমরা নর্মালসি দিয়ে দাও, তারপর তোমাদের কথা শুনবো। অদ্ভুত ব্যাপার, বিশ্ববিদ্যালয়ের কিছু কাঠের পুতুল সাজানো থাকবে, যারা কর্তৃপক্ষের কথা মতো চলবে, উঠবে, বসবে, সেটাই নাকি তাদের ভাষায় নর্মালসি। আর আমাদের প্রতিবাদের ভাষাটা তার কোনো এক্সপ্লোরেশন হবে না, এবং যখনই সেটা হয় তখন তোমরা নর্মালসি ডিস্টার্ব করছো। এই নর্মালসি আমরা মানি না। কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে ছাপতে ধরে থেকো। 3 বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার